আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো বন্ধুরা, আজকে আবারও আসলাম আমি আপনাদের মাঝে আজকের আবহাওয়ার খবর নিয়ে, শৈত্যপ্রবাহের খবর নিয়ে। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো বন্ধুরা, আমরা ফিরে আসলাম মূল ভিডিওতে। আজকে আবহাওয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ আজকে শৈত্যপ্রবাহ আরও বেড়ে গেছে। আজ শৈত্যপ্রবাহ সম্পর্কেও উত্তর অঞ্চল সহ দেশের বিভিন্ন অঞ্চলের খবরাখবর আজকে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, আজ শনিবার 25শে জানুয়ারি 2025, 11ই মাঘ 1431 বঙ্গাব্দ। দিনের শুরুতেই জেনে নিই আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস সহ থাকছে আজকের আবহাওয়াতে। তো আজকের আবহাওয়া খবরে আপনি ঢাকা এবং সারা দেশে আবহাওয়া, বৃষ্টিপাত, ঘূর্ণিঝড়, আবহাওয়া পূর্বাভাস সহ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সর্বশেষ আবহাওয়ার বুলেটিন সম্পর্কে আমরা জানতে পারব। আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রাতের তাপমাত্রায় 1 ডিগ্রি থেকে 3 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। সিরাজগঞ্জ, পঞ্চগড় জেলায় সমূহের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিভিন্ন এলাকায় শৈত্যপ্রবাহ অনেক বেড়ে গেছে। বিশেষ করে আমাদের রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট এই অঞ্চলগুলোতে শৈত্যপ্রবাহ প্রচুর পরিমাণে, এবং এই শৈত্যপ্রবাহের কারণে অত এলাকায় সকাল এখন 9টা বাজে, অথচ এই শৈত্যপ্রবাহের কারণে রাস্তায় লাইট জ্বালিয়ে পথচারীরা এবং গাড়ি ঘোড়া চলছে। তো ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, আভ্যন্তরীণ নদী বন্দর পরিবহন এবং সড়ক পরিবহন সাময়িকভাবে ব্যাহত হতে পারে। সিম্পতিক অবস্থা, উপমহাদেশের উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার তৎসংলগ্ন এলাকার অবস্থান করেছে। মৌসুমী বায়ু স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তাপমাত্রা, সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রাতের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। শৈত্যপ্রবাহ, সিরাজগঞ্জ, পঞ্চগড়, রংপুর, দিনাজপুর উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে। কুয়াশা, সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা হতে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, আভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক পরিবহন সাময়িকভাবে ব্যাহত হতে পারে। বৃষ্টিপাত, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সামুদ্রিক সতর্কতা, সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর, বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই, তবে কোনো সংকেত দেখিয়ে যেতে বলা হয়নি। নদী বন্দরগুলো সমূহের মধ্যে সতর্কবার্তা, আজ সকাল 9টা পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা 300 মিটার বা তার কোথাও কোথাও তার কম হতে পারে। এসব নৌ এলাকার যানবাহনকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো প্রকার সংকেত দেখানো হয়নি। গত 24 ঘন্টায় সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে রেকর্ড করা হয় 31.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা বাঘাবাড়িতে 9.6 ডিগ্রি সেলসিয়াস। আজকে সূর্যোদয় এবং সূর্যাস্ত ঢাকায়, আজকে সূর্যোদয় ভোর 6টা 41 মিনিটে এবং আজকে সূর্যাস্ত সন্ধ্যা 5টা 40 মিনিটে। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার খবর। তো আরও আবহাওয়ার খবর জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন আবহাওয়া এবং বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন,
সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী আপডেট ভিডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।